দুষ্কৃতী আক্রমণের পরেও শনিবার কোচবিহার শহরের রাজপথে প্রতিবাদী মিছিলে সামিল হলেন অগণিত ছাত্রছাত্রীরা। দেশের শিক্ষা ব্যবস্থা সংস্কারের মধ্য দিয়ে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস অবিলম্বে বন্ধ করা, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এদিন কোচবিহার শহরের এই প্রতিবাদ মিছিলের উদ্যোগ গ্রহণ করেন সাধারণ ছাত্রছাত্রীরা। অরাজনৈতিকভাবে এই মিছিল করতে এদিন কোচবিহার শহরের সাগরদিঘি সংলগ্ন ক্ষুদিরাম স্কয়ারে সমবেত এই ছাত্রছাত্রীরা। মিছিল শুরুর আগেই তাদের উপর আক্রমণজনিত একদল দুষ্কৃতী তাদের পোস্টার ব্যানার ছিঁড়ে দেওয়ার পাশাপাশি মিছিলের মাইক পর্যন্ত ভেঙে দেন তারা। কিন্তু এরপরও দেখা যায়নি ছাত্রছাত্রীর শক্তিকে এই আক্রমণটি প্রতিহত করে এদিন মিছিল করেন তারা। আন্দোলনকারীরা জানান, রীতিমতো পুলিশের কাছে অনুমতি নিয়েই আইন শৃঙ্খলা মেনে গণতান্ত্রিক পদ্ধতিতে এই আন্দোলনে সামিল হয়েছেন তারা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন এই মিছিলে কোনো রাজনৈতিক রং থাকবে না, কিন্তু অরাজনৈতিক এই জমায়েতের উপর এই ধরনের আক্রমণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দিল্লি ছাত্র আন্দোলন সফল হলো। দিল্লি লড়াই 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 জয়। দিল্লি ছাত্রী পদত্যাগ, দফা দাবি দুটোই এক। শিক্ষামন্ত্রীর পদত্যাগ। জবাব দাও, ছাত্রদের জীবন গেল কার স্বার্থে? শিক্ষামন্ত্রী জবাব দাও। জবাব চাই, জবাব দাও, জবাব। দিল্লি ছাত্র আন্দোলন জিন্দাবাদ, দিল্লি ছাত্র আন্দোলন জিন্দাবাদ। অসুবিধা শুনে একটা কথা শুনে র্যালি করার ট্রাই করেছিলাম। র্যালি করার জন্য আমরা কী করেছিলাম, একটা থানাতে আমরা কিছুদিন আগে আমরা কী করেছিলাম, একটা ইন্টিমেশন দিয়েছিলাম যে আমরা একটা র্যালি করতে চাই। র্যালি করার কারণটা হচ্ছে যে এডুকেশন রিফর্মের জন্য বারবার যে নিটের পেপার লিক হচ্ছে, সেই পেপার লিক বন্ধ হওয়ার জন্য এবং তার সাথে ধর্মেন্দ্র প্রধানের রিজিগনেশনের জন্য। তো এগুলো আমরা সাংবিধানিক অনুযায়ী আমরা সবাই জানি যে সংবিধান আমাদেরকে সেই অধিকারটা দিয়েছে যে আমরা শান্তিপূর্ণভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা কি করতে পারি, র্যালি করতে পারি। এবং সেই র্যালিটা যেন শান্তি শৃঙ্খলভাবে হয় তার জন্য ল অ্যান্ড অর্ডার যেটা মেনটেন করতে হয়, তার জন্য সেটা কি আছে, প্রশাসন আছে। তো সেই জন্য আমরা প্রশাসনকে আগে থেকে একটা ইন্টিমেশন দিই, প্রশাসনের কাছ থেকে পারমিশন নিই। প্রশাসন আমাদেরকে বলে যে ঠিক আছে তোমরা র্যালিটা করো। এবং আমরা যখন প্রশাসনকে ইন্টিমেশন দিই সেখানে খুব সুন্দরভাবে এক্সপ্লেনেশন দেওয়া আছে যে স্যার আমরা অরাজনৈতিকভাবে র্যালিটা করছি, এখানে কোনো রাজনৈতিক দলের কোনো অংশগ্রহণ নেই এবং র্যালি যেটা হবে সম্পূর্ণ শান্তি শৃঙ্খলা হবে। এবং আমরা নিজেরা যারা ওখানে ফ্লেক্স কার্ড থাকবে, সমস্ত কিছুভাবে যে স্লোগান থাকবে সেগুলো আমরা চেক করে নেবো, যেগুলো যেন কোনো রাজনৈতিক রং লেগে না থাকে। সম্পূর্ণ যেটা হচ্ছিল নিট স্টুডেন্টদের যে 20 থেকে 22 জন স্টুডেন্ট যারা সুসাইড করেছে তাদের জন্য এই র্যালিটার ব্যবস্থা করা হয়েছিল। বাট ঠিক আছে, সেই প্রোগ্রাম অনুযায়ী আমরা সবাই মিলে এখানে এসে দাঁড়িয়েছিলাম। কিছুজন আগে আমরা যারা ম্যানেজমেন্ট যারা একটু অর্গানাইজ করছিলাম তা আমরা এসে এখানে দাঁড়িয়েছিলাম। বাট কিছু লোক এসে আমাদের যে মাইক ছিল সেই মাইকগুলোকে ভেঙে দেওয়া হয়, ন্যাশনাল ফ্ল্যাগ ছিল। তারপরে ওই 22 জন স্টুডেন্টদের ওদেরকে নিয়ে একটা লাস্টে নীরবতা পালন করার জন্য আমরা যে একটা ফ্লেক্স বানিয়েছিলাম সেটাকেও ছিঁড়ে দেওয়া হয়। আপনারা চাইলে এই ফ্লেক্সটাকে দেখতে পারবেন যে ফ্লেক্সটাকে ছিঁড়ে দিয়েছে ওরা, এই ফ্লেক্সটাকে ছিঁড়ে দিয়েছে। কিছু স্টুডেন্টরা আমরা যেগুলো আর কি ফ্লেক্স কার্ড বানিয়েছিলাম সেগুলোকে ওই নর্দমার মধ্যে ফেলে দেওয়া হয়েছে। তো আমরা যখন ওরা এসে কিছু লোক এসে যেরকম এসে চিল্লাতে লাগলো কে ককরোচ আছে, কে ককরোচ আছে, দেখে নেক আমাদেরকে র্যালিটা শুরু হতে দেখ, আমাদের ইন্টিমেশন দেখে নেক, আমাদের স্লোগান দেখে নেক, আমাদের এখানে যে সমস্ত কিছু ফ্লেক্স কার্ড বানানো আছে ওখানে কোথাও সিজিপি মেনশন আছে কিনা। আমরা স্টুডেন্ট, আমরা তো স্টুডেন্ট। সবাই তো বলে না যে স্টুডেন্টরাই দেশের ভবিষ্যৎ। তাহলে আমরাই যদি আমাদের নিজেদের অধিকারের জন্য কিছু চাইছি এবং সেটা যদি শান্তি শৃঙ্খলাভাবে সংবিধানকে মেনে সেইভাবে যদি চাইছি, তারপরেও কেন এরকম করা হচ্ছে? যদি র্যালিটা স্টার্ট হওয়ার পর এরকম যদি কোনো কিছু ব্যাপার থাকতো, আমরা এরকমভাবে প্রপারলি বলে দিয়েছিলাম যে আমাদের ভলেন্টিয়ার সেট করা থাকবে। কোনো সময় যদি আমরা দেখতে পারি যে কোনো রকম রাজনৈতিক রং লাগালো বা কোনো রকমভাবে রাজনৈতিকভাবে কেউ কিছু বলছে, তাকে সাইডলাইন করে দেওয়া হবে। এখানে কোনো রাজনৈতিক কোনো ব্যাপার নেই। সম্পূর্ণ যেটা হচ্ছিল এখানে যে আমরা অরাজনৈতিকভাবে শান্তি শৃঙ্খলা মেনটেন করে, ল অ্যান্ড অর্ডার মেনটেন করে, যেভাবে পুলিশ আমাদেরকে গাইড করবে সেইভাবে মেনটেন করে আমরা একটা শান্তি শৃঙ্খলাভাবে আমাদের অধিকারটাকে রাখবো। এটাই আমাদের মেন প্ল্যানিং ছিল। বাট কিছু লোক এসে সেটাকে শুরু হওয়ার আগে নষ্ট করে দেওয়ার ট্রাই করবে। অবশ্যই আমরা র্যালি করব। পুলিশ প্রশাসনকে তো জানানো হয়েছে, পুলিশ প্রশাসনও বলছে আপনারা র্যালি করুন, আমরা আছি, সেই জন্য আমরা অবশ্যই র্যালি করব।
কি দাবিতে কি কর্মসূচি ছিল আজকে? আমাদের কর্মসূচি এটাই যে স্টুডেন্টরা সুসাইড করেছে, তাদের যে স্টুডেন্টরা সুসাইড করেছে তার কারণটা কি না, বারবার নিট পেপার লিক হচ্ছে। তো নিট পেপার যে লিক হচ্ছে, এডুকেশনে যে একটা রিফর্মেশনের দরকার, বারবার যে পেপার লিক হচ্ছে সেই পেপার লিক বন্ধ হোক। এডুকেশনে যে রিফর্ম দরকার আছে সেই এডুকেশনকে নিয়ে রিফর্ম করুক, এবং তার সাথে এডুকেশন মিনিস্টার যিনি আছেন ধর্মেন্দ্র প্রধান, উনি রেজিগনেশন দেন। এখন যদি মানুষ বলে যে রেজিগনেশন দিয়ে কী হবে, দেখেন কাউকে তো অ্যাকাউন্টেবিলিটি নিতে হবে। কেউ অ্যাকাউন্টেবিলিটি নিলে তারপরেও যদি আমি যদি একটা জায়গায় থাকি, সেখানে যদি আমি অ্যাকাউন্টেবিলিটি না নিই, তাহলে কিন্তু কেউই সাহস পাবে না পরবর্তীকালে। সবাই কি ঠিক আছে আমি যাই করি না কেন, আমার তো কোনো কিছুই হবে না, অ্যাকাউন্টেবিলিটি নেওয়ার কী দরকার আছে, এভাবে কিন্তু চলতেই থাকবে। বাট যখন কাউকে অ্যাকাউন্টেবিলিটি করা হবে যে হ্যাঁ তুমি যে এরকমভাবে ভুল করেছো তার জন্য তোমাকে রেজিগনেশন দিতে হয়, তাহলে সবাই একটু ভয় পাবে, সবাই চেষ্টা করবে যে না ঠিকঠাকভাবে কাজ করতে হবে। এই জন্যই তো না রেজিগনেশন, অ্যাকাউন্টেবিলিটি কাউকে তো নিতে হবে। আমরা বাড়িতে কেউ কিছু দোষ করলে, কোনো জায়গায় কাজের ফিল্ডে কেউ কিছু দোষ করলে, প্রাইভেট কোম্পানিতে কাজ করলে সিনিয়ররা কী বলে, তোমাকে অ্যাকাউন্টেবিলিটি নিতে হবে, এটা তোমার দোষ। তাহলে সেখানে এডুকেশন মিনিস্টার কেন অ্যাকাউন্টেবিলিটি নেবে না? এটা তো এমন নয় যে একবার হলো, এরকম তো বারবার হতে চাইছে, বারবার হচ্ছে। তাহলে বারবার যখন হচ্ছে তখন সেখানে তো কাউকে অ্যাকাউন্টেবিলিটি নেওয়া দরকার। এটাই আমাদের আবেদন, এটাই আমাদের দাবি। কলকাতা দিল্লিতেও এই আন্দোলন নিয়ে বেশ কিছু বিশৃঙ্খলা ছড়িয়েছে, সেই বিষয়টা নিয়ে কি বলবেন? দেখেন আমরা স্টুডেন্ট, আমরা বিশৃঙ্খলার অ্যাগেনস্টে, আমরা বিশৃঙ্খলা চাই না, আমরা শান্তি শৃঙ্খলাভাবে চাই। আমরা স্টুডেন্ট, আমরা পড়াশোনা করেছি, গান্ধীজি কী বলেছে, নেতাজি সুভাষচন্দ্র কী বলেছে, স্বামী বিবেকানন্দ কী বলেছে, এগুলো আমরা তো শিখেছি। এটাই তো অন্যান্যদের সাথে আমাদের তফাৎ হবে। অন্যান্য জায়গায় যারা র্যালি করবে তারা যদি কোনো রকমভাবে ঝগড়া করে, আমাদের স্টুডেন্টদের মধ্যে তো সেরকম থাকবে না। আমরা স্টুডেন্টরা ওই জন্যই তো আমরা পড়াশোনা করেছি, আমরা তো জানি যে কীভাবে করতে হয়। আমাদের কোনো জায়গায় কোনো রকমভাবে, আমাদের তো মহাত্মা গান্ধী কোনোদিন বলেনি যে তোমরা এরকম মারপিট করে কোনো জায়গায় কোনো কিছু অধিকার ছিনাও। শান্তি শৃঙ্খলা পরায়ণ, শান্তি শৃঙ্খলা বজায় রেখে করতে বলেছে, আমরা সেই অনুযায়ী করছি। আমাদের কনস্টিটিউশন যেটা রাইট দিয়েছে যে তোমার যদি কোনো আবেদন থাকে সেটা তুমি শান্তি শৃঙ্খলাভাবে মানুষের কাছে রাখো, প্রশাসনের কাছে রাখো, সেই জিনিসটাই আমরা করছি। আমরা তো এখানে অন্য কিছু করিনি। আর আমরা তো ইন্টিমেশনে এবং আমরা নিজেরাও দায়িত্ব নিয়েছিলাম যে আমরা ভলেন্টিয়ার সেট করে পুরো প্রোটেস্টটা যেন শান্তি শৃঙ্খলাভাবে হয় সেই দিকটাতে আমরা নজর রাখবো। বাট শুরু করতে দেওয়ার আগে, কোনো স্লোগান স্টার্ট হওয়ার আগে এসে সেই জিনিসটাকে নষ্ট করা হলো। আমাদের এখনও তো সমস্ত কিছু ফ্লেক্স কার্ড পড়ে রয়েছে, কোনো জায়গায় সিজিপি মেনশন আছে, কোনো জায়গায় সিজিপি মেনশন নেই। আমরা কোনো সিজিপির হয়ে এখানে লড়ছি না, ওখানে কোনো মুভমেন্টের জন্য, আমরা শুধু জাস্ট স্টুডেন্টদের জন্য লড়াই করছি। আমি নিজেও একটা স্টুডেন্ট, বাকি যারা আছে আপনি তাদেরকেও দেখতে পাবেন তারা স্টুডেন্ট। আমার নাম ডক্টর রেহাব। গতকাল যে ঘটনাটা দেখা র্যালি করার ট্রাই করেছিলাম। র্যালি করার জন্য আমরা কী করেছিলাম, একটা থানাতে আমরা কিছুদিন আগে আমরা কী করেছিলাম,